আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া সালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ বারাকাত। জি ভাই। শাইখ, আমার সংক্ষিপ্ত প্রশ্ন এটাই যে আহলে বায়েত অর্থাৎ আহলে বায়েতের সঠিক সংজ্ঞা কি এবং আহলে বায়েতের মধ্যে কারা অন্তর্ভুক্ত হয়? যেহেতু এই আহলে বায়েত নিয়ে প্রচলিত অনেক কুসংস্কার ছড়িয়ে আছে, তাই এর সঠিক যে বিস্তারিত আলোচনা কোরআন সুন্নাহর আলোকে শুনতে চাই। জি, আহলে বাইত কারা? প্রথমত হলো আহলে বাইত হচ্ছে সাহাবার এক দল। সাহাবাদের মধ্যে যেমন সাহাবাদের বিভাগ আছে না, বদরি সাহাবা, হ্যাঁ, বাইত রেওয়ানের সাহাবা, ঠিক আছে? তো এইরকম একটা ক্যাটাগরি আহলে বাইত হচ্ছে এরা সমস্ত সাহাবায়ে কেরাম, এক কথা। দ্বিতীয় কথা হলো আহলে বাইত হচ্ছে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। আহলে বাইতের মধ্যে যারা অন্তর্ভুক্ত তারা হলো কি, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে জীবন যাপন করেছেন, তার পরিবারের মধ্য থেকে, যেমন আল্লাহ নবীর ছেলে, আল্লাহ নবীর মেয়ে, আল্লাহ নবীর স্ত্রী। হ্যাঁ, এই আহলে বাইত সম্পর্কে সব থেকে যেখানে সংশয় দাঁড়িয়ে আসে সেটা হলো এই যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা শিয়া বা রাওয়াফেজ, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত করেন না, বা স্ত্রীগণকে আল্লাহ নবীর আহলে বাইত বলে গ্রহণ করেন না। কিন্তু আপনি যদি সূরা আহজাব তেলাওয়াত করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কথা উল্লেখ করার পরে তিনি বলছেন ইয়া আহলাল বাইত, আল্লাহ নবী তাদেরকে আহলে বাইত বলে সম্বোধন করেছেন। সুতরাং আহলে বাইত থেকে মুরাদ হলো আল্লাহ নবীর ছেলে, আল্লাহ নবীর মেয়ে, আল্লাহ নবীর স্ত্রী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এগুলো হচ্ছে আল্লাহ নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখানে আহলে বাইত সম্পর্কে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের বিপক্ষে একটা ষড়যন্ত্র করা হয় এবং আমরা শুনতে পাই যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আহলে বাইত থেকে নাকি সম্পর্ক রাখে না, যেরকম শিয়ারা বলে থাকে, শিয়ারা আহলে বাইতকে সবথেকে প্রাধান্য দান করে। আমাদের মানহাজ হলো, আমাদের আকীদা হলো যে আহলে বাইতের জন্য আমাদের উপরে দুইটি হক আছে। একটা হলো সাহাবী, তাই সাহাবী হওয়ার খাতিরে তাদেরকে সম্মান করা আমাদের জরুরি, সম্মান করি। দ্বিতীয় হলো তারা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, বাড়ির পরিবারের সদস্য। তাই দ্বিতীয় হক আমাদের উপরে তাদের জন্য যে আমরা তাদেরকে আল্লাহ নবীর নৈকট্য বা আল্লাহ নবীর কারিবি বলে তাদেরকে সম্মান করি। সুতরাং তাদেরকে সম্মান আমরা করি এবং তাদের চাইতে বেশি করি। তার মানে এটা নয় যে আমরা শুধু আহলে বাইতের সম্মান করি, বরং আমরা আহলে বাইতের সম্মান করি, মহব্বত রাখি দুই ভাবে, এবং তার সাথে সাথে আমরা মহব্বত রাখি সমস্ত সাহাবায়ে কেরামের সাথে, সে সাহাবী বদরি হোক কিংবা সে সাহাবী হুদাইবিয়া হোক। হ্যাঁ, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে মহব্বত রাখি এবং আহলে বাইতের সাথে মহব্বত রাখি। কেউ যদি শুধু আহলে বাইতের সাথে মহব্বত রাখে, অন্য সাহাবাদের সাথে মহব্বত না রাখে, সে হলো কি, সে হলো রাফিজি। হ্যাঁ, সুতরাং আমরা সমস্ত, আপনি কথা ভালো করে মনে রাখেন যে আমরা সমস্ত সাহাবাকে ভালোবাসি এবং যারা আহলে বাইত তারাকে আমরা দুই ভাবে ভালোবাসি। একটা হলো আল্লাহ নবীর পরিবার সদস্য এবং দ্বিতীয় হচ্ছে তারা সাহাবায়ে কেরাম। জি।